টানা ৬ ঘন্টা অবরোধের পর প্রশাসনের সহযোগিতায় বের হন বিমান বিধ্বস্ত মাইলস্টোন কলেজ পরিদর্শনে আসা আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ক্যাম্পাস থেকে বের হলেও উপদেষ্টাদের বহনকারী গাড়ি এখনও অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মৃতদের সঠিক তথ্য প্রদান, শিক্ষকদের লাঞ্ছনা সহ ৬ দফা দাবিতে তোপের মুখে পড়েন তারা। আইন উপদেষ্টা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, দাবিগুলো যৌক্তিক এবং সবকটি দাবি সরকার মেনে নিয়েছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। অশ্রু রূপ নিয়েছে ক্ষোভে। বিমান বিধ্বস্তের পরদিন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি মৃতের সঠিক তথ্য দিচ্ছে না সরকার। শোকে মাতম সহপাঠীরা বারে বারে অভিযোগ করে বলেন, সরকারকে তাদের দেয়া ৬ দফা দাবি মানতে হবে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। কয়টা স্টুডেন্ট মারা গেছে বা আহত হয়েছে এটা তথ্য জানার জন্য যখন সাংবাদিকরা আসছিল, তখন টিচারটা সত্যি কথা বলার কারণে টিচারদের আর স্টুডেন্টদের গায়ে ওনার হাত তুলছিল। যেখানে একটা বাচ্চা দৌড়াচ্ছিল, আশেপাশে মানুষ কত নিকৃষ্ট, এমন টাইমে তারা ভিডিও করে, টিকটক করে, এটা কোনো কথা? মারা গেছে আমাদের চোখের সামনে 20 জন অন স্পট। তো আপনারা কিভাবে বলেন যে 20 জন থেকে 21 জন মারা গেছে, 27 জন মারা গেছে, কিভাবে? সকাল 10টার পর আইন এবং শিক্ষা উপদেষ্টা পরিদর্শনে আসার পর ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। প্রশাসনের সহযোগিতায় তারা কলেজটির শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠকে বসেন। তখন বৈঠক ঘরের বাইরে বিক্ষুব্ধদের স্লোগান। তো এটা ভুয়াভাবে 20-25 জন বলতেছে, এটা তো আমরা মানবো না। আমাদের সঠিক সংখ্যক সবার লাশের উদ্ধার আমরা চাই। আমাদের ক্যাম্পাসে আইসা আমাদের স্টুডেন্টের গায়ে হাত তুলে, আমাদের টিচারদের গায়ে হাত তুলে, রাত্রেবেলা অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি আইসা বস্তা বইটা লাশ নিয়ে যায়। কেন লাশ নিয়ে যাবে? এর মাঝেই বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক এবং তা মেনে নিয়েছে সরকার। তাতেও শিক্ষার্থীদের ক্ষোভ একটুকু কমেনি। আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়া আপনারা আমাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। ক্ষোভে উত্তাল তখন পুরো কলেজ মাঠ। ছোড়া ঢিলে শিক্ষক সহ আহত 3 জন। 6 ঘন্টা পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রেস সচিব সহ 2 উপদেষ্টাকে কলেজ প্রাঙ্গণ থেকে গাড়িতে ওঠানো হয়। পরে আবারও সড়ক অবরোধের মুখে রাস্তাতেই আটকে থাকে উপদেষ্টাদের গাড়িবহর। রাশেদ আনিস, ৭১, ঢাকা।